আসসালামু আলাইকুম, আপনার কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, কোন জেলা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আপনার কোন জেলা থেকে আসছেন? হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আছি ডাইরেক্ট সরাসরি দেখছেন আপনারা ইজতেমা ময়দানে। তো আসলে সারা বিশ্বের মুসলমান যত সালেম ওলামা আছে এখানে একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা একটা জান্নাতি পরিবেশের মতোই, খুব সুন্দর লাগতেছে। এবং 5 দিনের মধ্যে শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মনে হচ্ছে এরকম পরিবেশ থাকলে সারা দুনিয়ার মানে মানুষ একেবারে খুব শান্তিতে বসবাস করতে পারবে। এটাই আমার মানে প্রত্যাশা। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি চট্টগ্রাম ফটিকছড়ি জেলা থেকে আসছি। আমাদের মার্কাজ হচ্ছে ডেবারপাড়িয়া মার্কাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ময়দানে একত্রিত করেছিল। এই ময়দানে আসার উদ্দেশ্য হলো আমরা কিভাবে দিন পাই, সমস্ত উম্মতি মুহাম্মদী কিভাবে পুরো দিনের উপরে উঠতে পারে, এর এক মেহনতের নকশা নিয়ে আমাদেরকে একত্রিত করেছিলেন। তো আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আনছিল। আর আমরা কিভাবে মেহনত করব, আমাদের পুরা জিন্দিগি পুরা দিনের উপরে চলে, পুরা 5 কাজ যেন আমরা মহল্লায় যা করতে পারি, এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া এবং সবার কাছে দোয়া চাইছি। এই মুহূর্তে আমি ইজতেমা ময়দানের ভিতরে অবস্থান করছি, আর আপনারা দেখতে পারতেছেন মুসল্লিরা। আসলে তো ভাই, আমাদের এই আশা, এই বসা, এই বলা, এই শোনা সবকিছুর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। আসলে কি করে আমরা আল্লাহ পাকের বান্দা হিসাবে আল্লাহর খাঁটি মুমিন বান্দা হইতে পারি, এই চেষ্টা মেহনত নিজের উপরে এবং সারা দেশবাসী, সারা বিশ্বের সমস্ত উম্মত মুহাম্মদের উপরে। আপনাদের কেমন লাগতেছে ইজতেমা এসে? এই যে জায়গা পাচ্ছি, প্রচুর সুন্দর পরিবেশ, হ্যাঁ, আর সুন্দর ঠান্ডাও না গরমও না, হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আর সাথীরা আস্তে আস্তে আসতেছে আর কি। হ্যাঁ, আমরা আগে এখানে হয়তো খানাপিনার খেদমতের ব্যবস্থা করতেছি আর কি। হ্যাঁ, এতে মানে খুবই ভালো লাগতেছে। আর প্রত্যেক বছরই আমরা এইভাবে আল্লাহ তাআলা নিয়ে আসেন আর কি। আমরা তো আসতে পারি না, আল্লাহই নিয়ে আসে আমাদেরকে। এই বয়সে অন্যান্য মানুষ ঘর থেকে বের হয়, কিন্তু আল্লাহ আমাদেরকে এই কামের সাথে লাগাইছে, টুকটাক চেষ্টা করতেছি আর কি। আল্লাহ কবুল করি। আসসালামু আলাইকুম, আপনার কোথা থেকে আসছেন? হবিগঞ্জ, সিলেট। এটা কি সিলেট বিভাগ? আপনারা কোন জেলা থেকে আসছেন? চুয়াডাঙ্গা জেলা থেকে। আসসালামু আলাইকুম। আপনার কোন জেলা থেকে আসছেন? আমরা নাঙ্গলকোট। নাঙ্গলকোট। আমি হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর মদনপুর থেকে আসছি। আসসালামু আলাইকুম, আপনার কোন জেলা থেকে আসছেন? ঢাকা জেলা। আসসালামু আলাইকুম, কোন জেলা থেকে আসছেন? সিরাজগঞ্জ জেলা থেকে। 2026 সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছিল প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছিল 2, 3, 4 জানুয়ারি এবং দ্বিতীয় পর্বের তারিখ ঘোষণা করা হয়েছিল 9, 10, 11, 2026। তবে ঘোষণাকৃত 2026 সালের বিশ্ব ইজতেমার তারিখ উদ্ধৃত করা হয়েছে। দর্শক, ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। কেন 2026 সালের বিশ্ব ইজতেমার ঘোষণাকৃত তারিখ উদ্ধৃত করা হয়েছে, আসুন আমরা জেনে নেই। ঘোষণাকৃত 2026 সালের বিশ্ব ইজতেমার যে সময়কাল নির্ধারণ করা হয়েছিল, ঠিক একই সময়ে নাকি দেশে খুব বেশি নির্বাচন, জাতীয় নির্বাচনের আমেজ থাকবে। সেই কারণে এই 2026 সালের বিশ্ব ইজতেমার তারিখ উদ্ধৃত করা হয়। আমি জানি আপনারা হয়তো অনেকেই বিশ্বাস নাও করতে পারেন, তাই আপনাদেরকে আমি প্রমাণ সাপেক্ষে ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়ে দিব। আপনারা দেখে নিন এই ভিডিও ক্লিপটা। আসন্ন ইজতেমা নিয়ে আলোচনা করেছি এবং খুব থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে। তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে। ইলেকশনের পরে ইজতেমা অনুষ্ঠিত হবে। মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়, তাহলে রমজানও তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে না, এটা বসে সিদ্ধান্ত নিতে হবে। তবে ইলেকশনের আগে হচ্ছে না, ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে না, সময় ঠিক নয়। তবে নির্বাচনের আগে হচ্ছে না। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। এটা বসে তারিখ ঠিক করা হবে। উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন, 3 জন উপদেষ্টার সামনে ওনারা এটা আমাদের কথা দিয়েছেন। দর্শক, আসুন আমরা এখন মূল বিষয়ে ফিরে যাই। আসল বিষয় হচ্ছে দর্শক এটাই, 2026 সালের বিশ্ব ইজতেমা যদি নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হয়, নির্বাচনের পরপরই 2026 সালের বিশ্ব ইজতেমা পালন হবে না। 2026 সালের বিশ্ব ইজতেমা পালিত হবে বলেছেন রমজান মাসের পরে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তার আগে আসুন আপনাদেরকে আমি দেখিয়ে নিয়ে আসি 5 দিনের
দিনের জোর ইজতেমায় তাবলিগ জামাত শুরায়ে নিজাম অনুসারীদের ময়দানে কিরকম প্রস্তুতি চলছে এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ময়দানের মধ্যে ঘাস আগাছা পরিষ্কারের প্রস্তুতি কাজ চলছে। তাছাড়া আপনারা এই দিকে খেয়াল করলে দেখতে পারবেন ময়দানের মধ্যে বাঁশ গাড়া থেকে শুরু করে অনেক প্রস্তুতি কাজ চলতেছে। আসুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুরায়ে নিজাম অনুসারীদের 5 দিনের জোর ইজতেমার স্থানটা কোথায়। স্থানটা হচ্ছে তুরাগ নদীর তীর বিশ্ব ইজতেমা ময়দান। কত তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তাবলিগ জামাতের শুরায়ে নিজাম অনুসারীদের 5 দিনের জোর ইজতেমা। মেইন কথা হচ্ছে রমজান মাসের পর যদি 2026 সালের বিশ্ব ইজতেমা পালিত হয় তাহলে তো বৃষ্টি এবং বর্ষার মৌসুম চলে আসতে পারে। সেই সময়ে 2026 সালের বিশ্ব ইজতেমা এত বড় মুসলিম একটি গ্যাদারিং কিভাবে সম্পন্ন হবে আমি বুঝতে পারছি না। সেই কারণেই আমি বলে দিচ্ছি 2026 সালের বিশ্ব ইজতেমা না হতে পারে। আপনার কি মতামত? আপনার মতামতে কি মনে হয় 2026 সালের বিশ্ব ইজতেমা কি সম্পন্ন হবে নাকি হবে না? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট সেকশনে। আর বেশি বেশি করে ভিডিওটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকের হাতে এই ভিডিওটি পৌঁছে যায় আর সবার মতামত জানাতে পারে এই ভিডিওর মাধ্যমে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।